আসসালামু আলাইকুম। সকল কাজকে দেখাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে বা গ্রাম অঞ্চলের প্রেক্ষাপটে যে জিনিসটি হারিয়ে যাচ্ছে, লাল আলু। এটি অনেকে মিষ্টি আলু নামে পরিচিত বা আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে মিঠা আলু। এই মিঠা আলু কিন্তু কালার দুই রকমের, যেটি দেখাচ্ছি আপনাদের দেখেন একদমই, এটা হচ্ছে বেগুনি সিস্টেম কালার বা লাল কালার আপনারা যেটাই বলেন। আর যে জায়গাটা থেকে ভিডিওটা ধারণ করতেছি সেটি হলো মানিকগঞ্জ জেলার সরিষাবাড়ি থানার একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের টাঙ্গাইলে যদিও এই আলুর চাষাবাদ হয় না বা আমার চোখে পড়ে নাই, কিন্তু আমি মানিকগঞ্জে দেখলাম সেখানেও ভিন্ন কালার। কিন্তু আমি হচ্ছে আপনার এখানে দেখলাম জামালপুর জেলায় যে ম্যাক্সিমাম জায়গায় আলুর চাষাবাদ সেই লেভেলে হচ্ছে, মানে এত পরিমাণে এই কালারের আলু চারিদিকে যতই দেখলাম ততই দেখলাম শুধু আলু আর আলু। এবং দেখলাম সাদা বস্তার মধ্যে আলুগুলো ভর্তি করা হচ্ছে এবং ভর্তি করে বিভিন্ন শহরের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বা বিভিন্ন পাইকারি যারা একদম কিনে নেয় জমির সমস্ত আলুগুলো, সেই পাইকারগুলো একদম ট্রাকে ট্রাকে দেখেন। গাছগুলো কিন্তু আগে তুলে ফেলা হয়েছে, গাছগুলো কিন্তু এখন আর নাই, গাছ আগে তোলা হচ্ছে, পরে কিন্তু দেখেন মাটি খুঁড়ে আলুগুলোকে বের করা হচ্ছে। কিন্তু উপরে কিন্তু কোনো গাছ নাই, গাছগুলো আগে ওই যে দূরে দেখা যায়, গাছগুলো আগে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এইদিকে দেখেন শুধু মাটি খুঁড়তেছে আর আলু বের হচ্ছে। তো আমার ভিডিওর সাথে থাকেন, দেখবেন যে সামনে আমি একদম আপনার হচ্ছে প্যাকেটজাত, মানে হচ্ছে আপনার বস্তা ভর্তি করে আলু কীভাবে গাড়িতে করে বিভিন্ন জেলা শহরে নিয়ে যাওয়া হচ্ছে সেই ফুটেজটিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এখন আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে কিভাবে দেখেন আলুগুলোকে তোলা হচ্ছে। অনেকে ভাবতে পারেন যে এখানে কোনো গাছ নাই, কিন্তু শুধু আলু তুলতেছে। জি না, গাছ ছিল, গাছগুলোকে আগে তোলা হয়েছে। এই আলু তোলার ওই দেখেন দূরে সবুজ কালারের কিছু গাছ দেখা যাচ্ছে, এই গাছগুলি হচ্ছে আলু গাছ। এই যে দেখেন আলু গাছগুলো কিন্তু তুলে আগে সরানো হয়েছে, পরে হচ্ছে আলুগুলো গর্ত করে বা মাটি খুঁড়ে বের করা হচ্ছে। এই দেখেন প্রচুর আলু, একটা জমিতে প্রচুর আলু হয়, যেগুলো তারা 800 টাকা 1000 টাকা মনে বিক্রি করতেছে। দেখেন আলুর কালারটা দেখেন, একদম কি কালার বলবো এটাকে, পিঙ্ক কালার ধরনের এক রকমের, সরি পিঙ্ক কালার, হ্যাঁ রাইট, পিঙ্ক কালারের মতো গোলাপি কালারের আলু এগুলো। এগুলোকে লাল বলা যাবে না বা লাল আলু বা বলা যাবে না, কিন্তু এগুলো হচ্ছে কালারটাই হচ্ছে পিঙ্ক কালারের কালার। সমস্যা নেই, আমি আপনাদেরকে সামনে দেখাবো এগুলো কিভাবে বস্তা ভর্তি করে বিভিন্ন জেলা শহরগুলোতে পৌঁছানো হচ্ছে। বা এই যে দেখেন আমি রোডের উপর উঠছি, জাস্ট নিচে হচ্ছে জমিগুলো, পাশেই বস্তা ভর্তি করে দেখেন আলুগুলো প্রথমে মাপা হচ্ছে প্রতি বস্তায় কত কেজি করে, তারপরে ওখানে ওজনের ট্যাগ লাগানো হচ্ছে, তারপর দেখেন একদম ট্রাকে তুলে দেওয়া হচ্ছে। এরকম অনেক ট্রাক দেখলাম বা রোডের ধারে দেখলাম অনেক আলু বস্তা ভর্তি করে সাজানো গোছানো করে রাখা হয়েছে। পরে আমি জানতে পারলাম যে এগুলো বিভিন্ন অঞ্চল থেকে এই জামালপুরে বিভিন্ন জেলা শহরের পাইকারি এসে এগুলো একদম ফুল জমি, মানে জমিতে যতগুলো আলু আছে এই সিস্টেমে কিনে তারা দেখেন এই যে প্রথমে তারা বস্তাবন্দি করছে। দেখেন প্রচুর বস্তা দেখতে পেলাম আমি রোডের পাশে। প্রথমে আমি বস্তাগুলো দেখে আন্দাজ করতে পারিনি যে আসলে এগুলোর মধ্যে কী রাখা আছে এত বস্তা। পরে কৃষকের সাথে কথা বলে জানতে পারলাম যে এগুলো হচ্ছে আলু রাখা হয়েছে এগুলোতে। দেখেন আমি অনেক রোড হেঁটে আবার কিছু জায়গাতে এই জামালপুর জেলা শহরে দেখেন ঘোড়ার গাড়ি করেও এই আলুগুলোকে বিভিন্ন থানা শহরগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বেশ কয়েকটি ঘোড়ার গাড়ি সেখানে দেখলাম। দেখেন এই যে আমার টাঙ্গাইলের মতো আমি আমার আমাদের জামালপুর জেলাতেও আমি দেখলাম যে ঘোড়ার যথেষ্ট ব্যবহার এখনও রয়েছে। দেখেন এই যে এইদিকেও কিছু আলু বস্তা ভর্তি করা হয়েছে। সামনে একদম চোখ যত দূর যায় দেখেন অনেক এরিয়া।
এদিকে এত জামালপুর যে এত আলু ফলন হয় সেটি আমার জানা ছিল না। আমি আসলে জামালপুর গিয়ে যেটি বুঝতে পারলাম, সামনে আরও এই যে দেখেন আরও একটি ট্রাকে কিন্তু বস্তা ভর্তি করে টাকা তোলা